কষ্ট কৰি ওলাই আহিছো আৰু মানুহে ভোট দি আছে। মই চেণ্টাৰত গ'লো, সব মানুহ আমাৰ লগত আছে। ইয়াত 100% পাম। মোৰ চেণ্টাৰ যিহেতু ইয়াত মাইনৰিটি ভোটো আছে, সব 100% মোক দিব আৰু আমি ইয়াত পৰা মানে আমি জিকিমেই, একদম কনফাৰ্ম। যেনেকুৱা মই মৰ্ণিঙৰ পৰা খবৰ পাই আছো, সব মানুহ মানে যেনেকুৱা কৈছিলে এনেকুৱা আছে আৰু ভোট আমি পাই যাম আৰু জিকিম। মই এতিয়া যেটো খবৰ পালো মৰ্ণিঙৰ পৰা, এআই ডি ছেকেণ্ড হৈ যাব পাৰে। হয়, মই তো ফাৰ্ষ্টত আছো। সেকেন্ড থার্ড মই আগতে কৈছিলো সেকেন্ড থার্ড কংগ্রেস বা ইউডিএফ হব। মই আগত ভাবিছিলো কংগ্রেস হব, কিন্তু কংগ্রেসের অবস্থা বেয়া হৈ গ'ল। এতিয়া ইউডিএফৰ লগত মানুহ গৈ আছে, এই কাৰণে ইউডিএফ সেকেন্ড হৈ যাব। 1.5 লাখের উপরে হব ডিফারেন্স। ভালো অনুভব। আপনারা দেখেছেন স্বাধীনতার 75 বছর পরে মাইনরিটি সমাজের মানুষের ভিতরে এবার যে আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে, আর এই আশা দেখে আমি একদম আশাবাদী যে ভারতীয় জনতা পার্টি এখান থেকে প্রায় 1 লাখের অধিক ভোটে ভারতীয় জনতা পার্টি এখান থেকে বিজয়ী হবে। আর নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা আমাদের করিমগঞ্জবাসীর প্রতি, মাননীয় মুখ্যমন্ত্রীর আশা আকাঙ্ক্ষা আমাদের করিমগঞ্জবাসী পূরণ করবেন এবং কৃপানাথ মালা দ্বিতীয়বারের জন্য করিমগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে 1 লাখের অধিক ভোটে বিজয়ী হতে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতা হবে না। আপনারা দেখবেন এটা বোধহয় স্বাধীনতার পরে এটা ইতিহাস হবে যে কংগ্রেস ইউডিএফ থেকেও বেশি ভোট ভারতীয় জনতা পার্টি মাইনরিটি সমাজের ভোট পাবে। আর এখান থেকে মাইনরিটি সমাজের ভোট পেয়ে আমাদের মাননীয় এমপি দাদা কৃপানাথ মালা দ্বিতীয়বারের জন্য বিজয়ী হয়ে দিল্লি যাবে।